হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ। লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই ডিসেম্বর মাস আপনার জন্য কীরকম হবে, কারণ অলরেডি 2024 শেষ হয়ে 2025-এর এটা লাস্ট মাস। তো সেটাই দেখে নেব যে এই মাসে আপনার জীবনের উপর কি কি প্রভাব ফেলবে এবং কি আপনি হারিয়েছেন এবং লাস্ট এই মাসে কি আপনি পাবেন এবং এই মাসটা কি আপনার জন্য আদৌ লাকি হবে, সেটাই আজকের আলোচনার টপিক। তো আপনার কাছে আছে দুটো পাইল। এটা হলো পাইল নাম্বার 1, এটা হলো পাইল নাম্বার 2। আপনি আপনার রাশি অনুযায়ী একটি পাইলকে চুজ করবেন। যদি আপনার রাশি এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আর আপনার যদি রাশি লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিয়াস, স্পাইসিস হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। যদি আপনি রাশি নিজের না জেনে থাকেন তাহলে আপনার ডেট অফ বার্থ অনুযায়ীও আপনি একটি পাইলকে চুজ করতে পারেন এবং সেটা আমি পিন কমেন্ট করে দেব যে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনার রাশি কি। একটু ওপেন মাইন্ড হয়ে ক্লিয়ার করে দেখবেন, ওখানে পরিষ্কার করে লেখা থাকে। তারপরেও দেখেছি আপনারা এত কিছু করে দেওয়ার পরেও আপনারা দেখেছি কমেন্ট করেন আমার রাশিটা আমি বুঝতে পারছি না। আপনি যদি এটুকু না বুঝতে পারেন, কারণ আমি ওখানে পরিষ্কার করে লিখে দিই যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে জন্মগ্রহণ করলে সেটা আপনার এই রাশিটা হবে, ঠিক আছে? এটা ওখানে লেখা আছে, তবু আমি বলে দিচ্ছি। মার্চের 21 থেকে এপ্রিলের 19-এর মধ্যে জন্মালে আপনার এরিস, এপ্রিলের 20 থেকে মেয়ের 20-এর মধ্যে জন্মালে টরাস মানে বৃষ, এটা মানে হচ্ছে মেষ। মেয়ের 21 তারিখ থেকে জুনের 20 তারিখের মধ্যে জন্মালে মিথুন, জুনের 21 থেকে জুলাইয়ের 22-এর মধ্যে জন্মালে ক্যান্সার, জুলাইয়ের 23 থেকে অগাস্টের 22-এর মধ্যে জন্মালে লিও, সিংহ, অগাস্ট 23 থেকে সেপ্টেম্বর 22-এর মধ্যে জন্মালে ভার্গো। সাপোজ ধরুন আপনি ধরুন অগাস্ট মাসের 21 তারিখে জন্মগ্রহণ করেছেন তাহলে আপনার লিও হবে। যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন, একটা উদাহরণ দিলাম, ভালো করে শুনবেন, ঠিক আছে? ঠিক বুঝতে পারবেন। এখানে দেখুন যে পাইল 2-তে যারা আছেন, এমনি যদি আপনার রাশি অ্যাস্ট্রোলজিক্যাল বেসে জেনে থাকেন তাহলে ওয়েল অ্যান্ড গুড। যদি না জেনে থাকেন তাহলে কিভাবে জানবেন যে আপনার কি রাশি? এটা ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজি অনুযায়ী আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি জানতে পারেন। কিভাবে? ধরুন সেপ্টেম্বর 23 থেকে অক্টোবর 22-এর মধ্যে জন্মালে তুলা, অক্টোবর 23 থেকে নভেম্বর 21-এর মধ্যে জন্মালে বৃশ্চিক, নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21-এর মধ্যে জন্মালে ধনু, ডিসেম্বর 22 থেকে জানুয়ারির 19-এর মধ্যে জন্মালে হচ্ছে মকর, জানুয়ারির 20 থেকে ফেব্রুয়ারির 18 তারিখের মধ্যে জন্মালে কুম্ভ এবং ফেব্রুয়ারির 19 থেকে মার্চের 20 তারিখের মধ্যে জন্মালে হচ্ছে মীন, ঠিক আছে? এবারে ধরুন সাপোজ আপনি ডিসেম্বর মাসের 19 তারিখে জন্মগ্রহণ করলেন, তার মানে দেখতে পাচ্ছেন নভেম্বর 22 থেকে ডিসেম্বর 21, তাহলে ডিসেম্বর 19 মানে আপনার কিন্তু ধনু হচ্ছে। তো এইভাবে ব্যাপারটাকে চেক করতে হবে। তবুও ভালো করে শুনবেন, পজ করে করে। একবার দরকার হলে বুঝতে না পারলে দুবার শুনবেন, দুবার না বুঝতে পারলে 10 বার শুনবেন, ঠিক আছে? তারপরে যদি বুঝতে না পারেন আমি পিন কমেন্ট করে দেব, ভালো করে দেখবেন, ঠিক আছে? আমি কিন্তু পরিষ্কার বলে দিয়েছি এবারে। এরপরে যদি আপনি বুঝতে না পারেন আমার সত্যি কিছু করার নেই, ঠিক আছে? এখানে অনেকে বলতে পারেন যে এই ব্যাপারগুলো আমরা জানি না তো কি করে বুঝবো। বোঝেন না বলেই তো বলে দিচ্ছি না, তারপরেও তো একটু তো বোঝার চেষ্টা করতে হবে। আমি বুঝবোই না কোনোভাবে, সেটা হয় না, ঠিক আছে? একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি দেখেছি অনেকেই এগুলো করে কিন্তু তারা ক্লিয়ার করে বলে দেয় না যে অ্যাকচুয়ালি কি করে রাশি দেখতে হয়।
ঠিক আছে? তো যাই হোক, এটাই হচ্ছে আলোচনার টপিক আজকে। আমি পাইল 1কে দিয়ে স্টার্ট করব, এরিজ। যাদের এরিজ, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো, এই পাইল 1কে দিয়ে আমি স্টার্ট করব, তারপরে পাইল 2তে যাব, লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিয়াস আর পাইসিস। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের রাশি, যাদের এর মধ্যে থেকে এরিস, টরাস, জেমিনাই, ক্যান্সার, লিও, ভার্গো মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা। এছাড়া যদি আপনি না জেনে থাকেন আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি কিভাবে জানবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি ইন্ট্রোডাকশানে, প্লিজ চেক করে নেবেন। চলুন দেখে নিই যে এই ডিসেম্বর মাস আপনার জন্য কি আদৌ লাকি হতে চলেছে, আদৌ কি কি গুড নিউজ, কি কি ব্লেসিংস আসতে চলেছে আপনার জীবনে, সেটাই আজকের আলোচনার টপিক। এবং এই ডিসেম্বর মাস 2024 যেতে যেতে আপনাকে আসলে কি দিয়ে যাবে সেটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। পাইল নাম্বার 1, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ, প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, অজানা ভয় কিছু আপনার মধ্যে কাজ করছে, জানেন তো। আগে সেইটাকে ঠিক করার চেষ্টা করুন, তবেই লাইফে আপনার ব্যালেন্স আসবে। ব্যালেন্স নিয়ে আসতে গেলে এই ভয়টাকে সরাতে হবে। আপনি যদি ভয়ে ভয়ে জীবন কাটাতে থাকেন তাহলে তো মুশকিল, যা হবে হবে। কখনো কখনো একটু ঈশ্বরের উপরে ছেড়ে দিতে হয়, ঠিক আছে? ধরুন কোনো বাজে ব্যাপার নিয়ে আপনি ডিল করছেন, আপনি বুঝতে পারছেন না যে এই সিচুয়েশন থেকে কি করে বেরোবেন, একটু ঈশ্বরের উপরে ছেড়ে দিন, দেখবেন পুরোপুরি না হলেও কিছু তো অন্তত সিচুয়েশনটাকে কন্ট্রোল করতে পারবেন, বা কিছুটা অন্তত তো সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার। তো আসুন প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা এখানে আসছে বন্ধু, যে আনফাউন্ডেড ফিয়ার, আমি যেটা আগেই বলছিলাম যে কিছু অজানা ভয় আপনার মধ্যে কাজ করছে। ধরুন খারাপ হতে পারে, সেটাকে এক্সপিরিয়েন্স করতে হবে। ধরুন আমি ভালোটাকে এক্সপিরিয়েন্স করছি, আমি খারাপটাকে এক্সপিরিয়েন্স করব না, সেটা হয় না, ঠিক আছে? সেলফ ফুলফিলমেন্ট যেটাতে আছে সেটাকে করুন। আপনার লাইফে মানে যা কিছু চিন্তা আছে না, সেটাকে গ্রো করতে দেবেন না। আপনি হয়তো কোনো সিচুয়েশনে স্টাক হয়ে গেছেন, প্রচুর স্লিপলেস নাইটস কাটাচ্ছেন, এবং ফোকাস করুন পুনরায় সেই সব চিন্তাভাবনার উপরে, যেই চিন্তাভাবনাগুলো আপনাকে দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, আপনার মনের মধ্যে একটা ভয় তৈরি করছে, সেগুলোকে সরাতে হবে, ঠিক আছে? কারণ আমাদের আজকে আলোচনার টপিক যে এই মাসটা আপনার জন্য কি লাকি হতে চলেছে, তো এটা এটা আমাদেরকে দেখতে হবে। এইবারে চলুন দেখে নিই যে আপনার মধ্যে একটা কম্প্যাশন রয়েছে ফাইন্যান্সের প্রতি। আপনি জানেন যে কিছু কারিজমেটিক ওয়েতে আপনি এগোবেন, যেখানে আপনি চাইছেন যে আমি আরো বেশি গ্রাউন্ডেড থাকতে। অনেকেই আছেন যে আপনার জীবনের একটা গ্রেট সাকসেস অ্যাচিভ করার জন্য ভাবছেন। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি বলুন, প্রসপারিটি বলুন, আপনার লাইফে না এখন একটা মিডাস টাচ আসছে, জানেন তো সেটা কি রকম? ধরুন আপনি যেখানেই হাত দেবেন না সেটাই সোনা হতে চলেছে। প্রচন্ড পজিটিভিটির সঙ্গে ডিল করুন। আর একটা কথা বলতে পারি, আপনাদের জীবনের অনেকেরই হয়তো এই নাম্বারসগুলো আমি বলে দিচ্ছি, নাম্বার 1, নাম্বার 9, এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বার আপনার জন্য, খুব পজিটিভিটির সঙ্গে আপনি এগোতে পারেন, ঠিক আছে? আর নাম্বার 14, নাম্বার 5, এগুলো খুব সিগনিফিকেন্ট নাম্বারস আপনার জন্য, ঠিক আছে? যে কোনো পরিস্থিতিতে নাম্বার 4, নাম্বার 13, 14 এগুলো, ঠিক আছে? এখানে দেখুন আর একটা এনার্জি এখানে দেখতে পাচ্ছি যে আপনি একটা ভালো মানুষ হতে চলেছেন, সাপোর্ট করার জন্য কাউকে, কোনো পজিটিভ ওয়েতে এগোনোর জন্য। এবং আপনি না আপনার ওয়াইফের কাছ থেকে বা আপনার হাজব্যান্ডের কাছ থেকে কিছু না কিছু সাপোর্ট পাবেন, সেটা মেন্টাল সাপোর্ট বলুন, ফিজিক্যাল সাপোর্ট বলুন, যাই বলুন কেন, স্পিরিচুয়াল বলুন, আপনি সাপোর্ট একটা পাবেন। এবং আপনি একটা ভালো মানুষ হবেন, মানে নিজেকে না নতুন করে চেঞ্জ করবেন, নিজেকে নতুন করে বুঝবেন। এবং আর একটা জিনিস, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। আপনি অনেকক্ষণ কাজ করছেন, অনেক আওয়ার্স ধরে কাজ করছেন, কিন্তু তারপরেও আপনি ঠিক ফল পাচ্ছেন না, তাই ব্যালেন্স নিয়ে আসাটা খুব দরকার। তাই যদি এরকম হয়, ধরুন আপনি ভাবছেন আমি সব নিজে করে নেব, কিন্তু কখনো কখনো হয় কি জানেন তো, মানুষের হেল্প নিতে হয়। তো যদি সেরকম প্রয়োজনীয়তা আসে তাহলে মানুষের হেল্প নিন, দেখবেন আপনার খুব একটা ক্ষতি হবে না তার জন্য, জানেন তো।
তাই হেল্প নেওয়া অভ্যেস করুন। আর হেলথ প্রবলেম আসতে পারে স্ট্রেস থেকে, কারণ এখানেও একটা কানেকশন তৈরি হচ্ছে অত্যধিক ওভার মানে এক্সাইটমেন্ট বা অত্যধিক ওভার স্লিপলেস নাইটস যেটাকে বলে, অত্যধিক চিন্তাভাবনা থেকে সেখান থেকে একটা স্ট্রেস ক্রিয়েট করতে হতে পারে। সেই জায়গাটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। ওকে? আল্টিমেট এখানে একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনি প্রচন্ড সেনসিটিভ হয়ে পড়ছেন। তাই সেনসিটিভ ব্যাপারটাকে ছেড়ে দিন। একটা না ছেড়ে দিন, জানেন তো? এই হচ্ছে, না হচ্ছে, কেন হয়নি? এই 2024 সালটা অনেক কিছুই অনেকের জীবন থেকে নিয়ে গেছে। ঠিক আছে? কাউকে হয়তো দিয়েছে, কিন্তু ম্যাক্সিমামের লাইফ থেকে না অনেক কিছু টেনে নিয়েছে, বিশ্বাস করুন। তো সেই ক্ষেত্রেই বলবো যে যদি আপনার এরকম কিছু হয় যে আপনার মনে হচ্ছে যে কোনো গুড নিউজ আপনি পেতে পারতেন, কিন্তু সেই জায়গাটা আপনি পাচ্ছেন না। আপনি কোনো রিলেশনশিপে রিলেটেড আপনি কোনো মেসেজ পেতে পারেন, যেই মেসেজের জন্য আপনি এতদিন ওয়েট করছিলেন, এবং কিছু ইমোশনাল এক্সপিরিয়েন্স আপনি করবেন, রোম্যান্টিক এনকাউন্টার হবে আপনার লাইফে, সোশ্যাল ইনভেনশন কিছু হবে, কিছু পজিটিভিটি আসবে আপনার জীবনে। আর একটা জিনিস যে নিজের সাইকিক এবিলিটিকে একটু কাজে লাগান। ধরুন আপনি বুঝতে পারছেন যে এই জিনিসটা আপনার জন্য ঠিক বা এই জিনিসটা আপনার জন্য ঠিক নয়, তাহলে তখন আপনাকে একটু চিন্তা করতে হবে যে আমাকে আদৌ কি করা উচিত, আমার কি আদৌ এটা অ্যাকসেপ্ট করা উচিত। একটু নিজের এবিলিটিসকে কাজে লাগান, দেখবেন আপনার জন্য সেটা ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। আলটিমেট যদি ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যুর মধ্যে পড়ে থাকেন, সেখানে বলবো যে যদি কোনো মানুষ থাকে যে আপনাকে দিনের পর দিন আম, মানে চালনা করার চেষ্টা করছে, কারণ এখানে কিং কুইনের এনার্জি এসেছে। ফাইন্যান্সিয়ালি কেউ আপনাকে চালনা করার চেষ্টা করছে, এবং মেন্টালি আপনাকে কেউ চালনা করার চেষ্টা করছে, সেটা আপনার পরিবারের যে কেউ হতে পারে, মাদার ফিগার, ফাদার ফিগার। তাদেরকে বলুন স্টপ, আমি নিজেরটা আমি বুঝতে জানি। যতটুকু নেয়ার ততটুকু নিন, যতটুকু নেয়ার নয় অত্যধিক বেশি সারাউন্ডেড হতে যাবেন না। দেখুন, সবার মা বাবার জন্য আমাদের সবার বিশ্বাস থাকাটা, ভরসা থাকাটা দরকার, এবং তাদের কথা শোনা অবশ্যই দরকার, কিন্তু সেটা একটা সার্টেন স্টেজ পর্যন্ত। তারপর কিন্তু সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর তার জন্যই আপনাকে যেটা করতে হবে, নিজের ইনটিউশনের উপর একটু ফলো করুন যে কি জিনিসটা আমার জন্য ঠিক আর কোন জিনিসটা আমার জন্য ভুল। এটা বুঝতে পারাটা ভীষণ প্রয়োজন এখনকার যেই স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন। তাই বলবো, এই রিলিজ করুন সেই সব সিচুয়েশনকে আর মানুষকে যারা আপনার জন্য আর সার্ভ করছে না। সেটা যে কেউ হতে পারে, যে কোনো মহিলা হতে পারে, খুব স্ট্রং কানেকশন, যে কোনো রকম মহিলা হতে পারে। যদি আপনার মনে হয় ডিফিকাল্ট সিচুয়েশনটা আপনি ফেস করছেন, সেই সিচুয়েশনটা থেকে আপনার ওভারকাম করা দরকার, কোনো মহিলা, কোনো মাদার ফিগার, আম, কোনো এটা পুরুষও হতে পারে, কিন্তু বিশেষ কানেকশনটা যেটা স্ট্রং কানেকশন আসছে সেটা হচ্ছে মানে ফিমেল এনার্জির উপরে। আর নিজের কেরিয়ারের উপরে একটু ফোকাস করুন, ঠিক আছে? আর একটা জিনিস, যারা যারা ডিভোর্সের জন্য আর যারা আনম্যারিড আছেন, তাদের জন্য এই সময়টা কিন্তু খুব সিগনিফিক্যান্ট হতে চলেছে, ঠিক আছে? তাই একটু নিজেকে নিয়ে একটু ভাবুন এবং নিজের কথা একটু চিন্তা করুন। আমেজিং কিছু অপরচুনিটিস কিন্তু আসতে চলেছে, তাই বোল্ড হন, বোল্ডনেস নিয়ে আসুন নিজের মধ্যে, আর সাহসিকতা নিয়ে আসুন, ঠিক আছে? আর পজিটিভ থাকতে হবে আপনাকে। ধরুন আপনি একটা গাছ লাগিয়েছেন, সেটার জন্য ওয়েট করতে হবে না, আপনার হাতে ওয়ান্ড আছে, সেটাকে জাস্ট আপনাকে সেট করতে হবে যে হ্যাঁ আমি পারবো এই জায়গাটা করতে। তাই অ্যাকশন নিন, আর আপনার যা কিছু প্যাশন আছে সেই প্যাশনটাকে একটু ফলো করুন, ঠিক আছে? আর নিজের আইডিয়া আর নিজের কাজ, এই দুটোকে ব্যালেন্স করাটা খুব দরকার। দেখবেন আপনি এক্সট্রা অর্ডিনারি হতে পারেন, সাকসেসফুল একটা কম্প্রোমাইজ আপনার লাইফে কিন্তু হবে। কম্প্রোমাইজ করে সাকসেস, জানেন তো, কখনো কখনো হয় একটা সোজা পথে সাকসেস, আর একটা হচ্ছে কম্প্রোমাইজ করে সাকসেস। আমাদের কি দরকার? আলটিমেট সাকসেসটা দরকার। তাহলে যদি কম্প্রোমাইজ করতে হয়, একটু কোনো দিকটা ছেড়ে একটু অন্যভাবে, অন্য ওয়েতে, অন্য পথে যদি এগোলে সেই জায়গাটা সাকসেস হয়, তাহলে কেন নয়? ওয়াই নট? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। তাই জন্য
আপনাকে সেলফ কন্ট্রোল রাখতে হবে, পেশেন্স রাখতে হবে এবং রামধনু যদি আপনি দেখেছেন বা দেখতে পারেন, ঠিক আছে? জলের মধ্যে দেখবেন আপনার কিন্তু একটা ব্যালেন্স আপনার লাইফে কিন্তু আসবেই, ঠিক আছে? গ্যারেন্টি একটা ব্যালেন্স আসবে আপনার জীবনে। তো সেটার জন্য আপনি একটু ওয়েট করতে হবে। খুব বেশি নয়, এই মাসে কিন্তু আপনার সত্যি বলছি, যেটা আজকের আলোচনার টপিক ছিল, যে গোল্ডেন টাইম কিন্তু আপনার আসতে চলেছে এবং এই মাসটা সত্যিই আপনার জন্য লাকি হতে চলেছে। তাই প্লিজ পজিটিভ থাকুন এবং দেখবেন অন্যভাবে এগোনোর চেষ্টা করুন, আপনি কিন্তু জয়ী হবেন। ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল। আপনার রিডিং কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের রাশি যাদের লিব্রা, স্করপিও, স্যাজিটেরিয়াস, ক্যাপ্রিকর্ন, অ্যাকুয়ারিয়াস এবং পাইসিস, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, বা আপনাদের যদি রাশি না জেনে থাকেন অ্যাস্ট্রোলজিক্যালি, তাহলে অ্যাজ পার ইয়োর ডেট অফ বার্থ আপনি কোনটা চেক করবেন সেটা আমি অলরেডি বলে দিয়েছি ইন্ট্রোডাকশানে। আপনারা প্লিজ চেক করে নেবেন। আর যদি না বুঝতে পারেন আমি পিন কমেন্টও করে দেব, সেখানেও আপনি দেখতে পারেন। তাও এটাকে একটু পজ করে দেখে নিতে পারেন, আমি অনেক সামনে থেকে দেখাচ্ছি। ওকে, চলুন দেখে নিই যে এই ডিসেম্বর মাস কি আপনার জন্য লাকিয়েস্ট মান্থ হতে চলেছে। এই ডিসেম্বর মাস 24 শেষ হয়ে 25 আসতে চলেছে, সেই নিয়েও আমি রিডিং নিয়ে আসবো অবশ্যই। এবং এই ডিসেম্বর আপনার জন্য কি দিয়ে যাবে, এই ডিসেম্বর মাসে কি সত্যি আপনি আপনার জীবনের লক্ষ্যে পৌঁছতে পারবেন, সেটাই আজকের আলোচনার টপিক। সো প্লিজ পজিটিভ থাকবেন। জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন হয়তো, কিন্তু লাস্ট এই মাস আপনার জন্য ঠিক কতটা গুড নিউজ, কতটা ব্লেসিংস নিয়ে আসতে চলেছে, সেটাই আজকের আলোচনার টপিক। সো খুব বড় হবে না রিডিং, তাই প্লিজ পুরো রিডিংটা দেখতে ভুলবেন না আর ক্লেম করতে ভুলবেন না। ওকে, সো পাইল 2, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়াও, দ্য চ্যারিয়েট এনার্জি এসেছে। বিশেষ করে আমি বলবো আপনি যদি কোনো ওয়ার্ক রিলেটেড, ও রে বাহ, দারুণ এনার্জি এসেছে পায়েল 2, ভালো এনার্জি আসছে এখনো পর্যন্ত, তো ভালো এনার্জি আসছে দেখিনি। কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজ। ওকে, ওকে, ঠিক আছে, নো প্রবলেম। অ্যান্ড বটম অফ দ্য ডেক, ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি এসেছে পায়েল 2, ঠিক আছে। তো স্টার্ট করা যাক। প্রথমেই আমি বলবো আপনাদেরকে, আমি আগে দেখুন, ভালো থেকে শুরু করার থেকে ভালো হয় না যে আমি নেগেটিভিটি থেকে শুরু করি পজিটিভিটির দিকে, আমার মনে হয় সেটা বেশি দরকার। যাই হোক, তো এখানে যে এনার্জিটা আপনার প্রথম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি হয়তো কোনো ভয় আপনার কাজ করছে আপনার জীবনে। ধরুন হঠাৎ করে আপনি একটা ট্রান্সফরমেশন স্টেজের মধ্যে রয়েছেন। কীরকম ধরনের স্টেজ? একটা সিগনিফিকেন্ট লাইফের এক্সপিরিয়েন্স যেটা কিন্তু রিকোয়ার করছে আপনার জীবনে, এবং সেটা কিন্তু চেঞ্জের মাধ্যমেই পসিবল। সময় চলে যাচ্ছে, সময় পরিবর্তন হচ্ছে, তাই পাওয়ারফুল, পজিটিভ, আনএক্সপেক্টেড কিছু চেঞ্জ আপনার জীবনে নিয়ে আসাটা খুব দরকার। তাই ফ্রি ভাবে রিলিজ করুন বিলিফ সিস্টেমকে। যদি ওল্ড কোনো বিলিফ সিস্টেম থাকে সেটাকে রিলিজ করে আপনাকে ট্রান্সফরমেশনের দিকে এগোতে হবে। ধরুন কিছু কনস্ট্রাকশন, সেটা আপনার বডিতে হোক, নতুন করে কিছু জায়গায় হোক, কোনো বাড়ি হোক, যদি কোনো নতুন কনস্ট্রাকশন করতে চান, সেক্ষেত্রে ওল্ড থটস থেকে বেরিয়ে যদি আপনি পজিটিভিটির দিকে হাঁটেন, তবে কিন্তু আপনার কনস্ট্রাকশনটা কমপ্লিট হবে। এখনো কাজ চলছে যাতে আপনি একটা সুন্দর স্বাভাবিক জীবন পান। এই সুন্দর স্বাভাবিক জীবনটার জন্য সময়ের সঙ্গে আপনাকে এগোতে হবে। যদি আপনি এখন ডিসিশন না নেন তাহলে আপনি কখনো সিদ্ধান্ত নিতে পারবেন না। তাহলে হয় এখন, না হলে কখনো নয়। তাই এই মোমেন্টটা এই ডিসেম্বর আপনাকে সেটাই বলছে, নতুন কনস্ট্রাকশন যদি করতে হয় তখন আপনাকে ওল্ড বিলিফ সিস্টেম থেকে বেরোতে হবে। সাপোজ ধরুন আপনার কোনো হাড় ভেঙে গেছে, আপনাকে ডক্টর রেকমেন্ড করেছে যে আপনাকে পাত বসাতে হবে, বা আপনাকে ধরুন
এমন কিছু একটা করতে হবে যেটা কিন্তু নর্মাল হয় না, একটু অন্য রকম। যদি আপনার মনে হয় যে আমি এইভাবে ভালো থাকবো, তাহলে বিলিফ সিস্টেমকে ছেড়ে দিন যে কেন আমি করব না। ধরুন নি রিপ্লেসমেন্ট করতে হবে কাউকে, কেন করবেন না? হ্যাঁ, অনেকের নেগেটিভ হয়, একটু ভালো জায়গা থেকে করালে অবশ্যই হয়। যদি আমি কেন জানি না আমার হঠাৎ এটা হাড়ের কথা আমার বেশি মাথায় আসছে। অনেকেরই হয়তো হাড় রিলেটেড কিছু ইস্যুর মধ্যে পড়েছেন বা ভেঙেছে, এরকম কিছু হতে পারে। যদি সেরকম কিছু হয়ে থাকে, আমি বলবো যে এটা আপনার লাইফের একটা ট্রান্সফরমেশন। খুব বড় কিছু থেকে একটু ছোটর মধ্যে দিয়ে আপনার লাইফে কিন্তু চেঞ্জেস আসছে। তাই পজিটিভিটির সঙ্গে, সময়ের সঙ্গে চলুন। কোনো কিছুই জিনিসই খারাপ না, কোনো কিছু জিনিসকেই ফেলে দেওয়ার মতো নয়। কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে রিলিজ করতে হবে ওল্ড বিলিফ সিস্টেমকে। যদি আপনার বডির ভিতরে কোনো নতুন কনস্ট্রাকশন হওয়ার দরকার পড়ে, ঠিক আছে? সেটা যা কিছু হতে পারে, যা কিছু হতে পারে। আমি যেটা বলছি, যাদের বলছি, আমি এখানে বিষয়টাকে আমি বলতে পারছি না। কিন্তু যদি কেউ বুঝতে পারছেন যে আপনার বডির ভিতরে যদি কোনো কনস্ট্রাকশন করার প্রয়োজন হয়, বোঝাতে পারছি কথাটা? সেটা যদি ওল্ড বিলিফ সিস্টেমকে সরিয়ে দিয়ে আপনি যদি এমন কিছু একটা সিদ্ধান্ত নেন যেখান থেকে আপনি ফ্রুটফুল রেজাল্ট পাবেন, তাহলে সেই দিকে যান, সেই দিকে অগ্রসর হন। আল্টিমেট রেজাল্ট দরকার। কিভাবে গেলেন লক্ষ্যে সেটা কিন্তু প্রয়োজনীয়তা নেই। আপনাকে লক্ষ্যে পৌঁছাতে হবে, সেটা সোজা পথে, ঠিক আছে, বা কম্প্রোমাইজ করে, যেটা হবে। কিন্তু কম্প্রোমাইজ করতে হলেও সেটা কতটা কম্প্রোমাইজ করছেন সেটাও আপনার জানা দরকার, ঠিক আছে? এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আপনি হয়তো অনেক স্লিপলেস নাইটস কাটিয়েছেন। কিছু ভয় এমন কাজ করছে আপনার জীবনে যেটা আপনি খুঁজে পাচ্ছেন না। দিনের পর দিন সরি দিনের পর দিন, রাতের পর রাত আপনি জেগে জেগে কাটাচ্ছেন। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই আমি বলবো সেলফ ফুলফিলমেন্টের দিকে কাজ করুন। কোন এমন জিনিস, কোন এমন সিচুয়েশন যেটা আপনাকে নিজের জীবনের এই ফাঁকা জায়গাটাকে পূরণ করতে সাহায্য করবে, সেদিকে এগোন, ঠিক আছে? সেটা আপনার জন্য খুব ভালো হবে। প্রেগনেন্সি, বাচ্চা, এই ব্যাপারটা আমি এখানে খুবই দেখতে পাচ্ছি। যাদের এখানে এতগুলো কার্ড এসেছে, তার মধ্যে এত বাচ্চা এখানে আছে, এখানে দুটো বাচ্চা আছে, এখানে দুটো বাচ্চা আছে। তাই প্রেগনেন্সি রিলেটেড যা কিছু ব্যাপারে আপনারা এতদিন ধরে খুব খারাপ নেগেটিভ এক্সপিরিয়েন্স করছিলেন, আমাকে অনেকেই বলে যে প্রেগনেন্সি নিয়ে কিছু বলতে। সেটাই আমি বলবো যে আপনাকে কিন্তু এই সিচুয়েশনটা থেকে ভুলে গিয়ে রিফোকাস করুন আপনার সেই সব সিচুয়েশনকে যেগুলো আপনারা কোনো ডক্টর আপনাকে রেকমেন্ড করছে বা কোনো বিষয়ের থেকে আপনি ব্যাপারটাকে জানতে পারছেন, ঠিক আছে? আপনার জন্য ভালো হবে। কেরিয়ারের দিকে আমি বলবো কোনো রিওয়ার্ডস আপনি পেতে চলেছেন। আপনার কাজের জগতে সাকসেসফুলি ব্যালেন্স করতে পারবেন অনেক কিছু প্রায়োরিটিসকে, বিশ্বাস করুন। আর ডিটারমিনেশন, আপনাকে ডিটারমাইন্ড থাকতে হবে। ডিটারমিনেশন রাখুন, নিজের উইল পাওয়ারকে স্ট্রং করুন এবং পাবলিক রেকগনিশন আপনি পাবেন। লোক আপনাকে চিনবে, জানবে, ভালোবাসবে। পজিটিভ এনার্জি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আর সবথেকে বড় কথা, আপনার পাস্টের যদি কোনো ইস্যু থেকে থাকে সেটাকে রিভিউ করুন। কম্প্রোমাইজ করতে হবে, ক্ষমা করুন যদি কিছু জায়গায় ক্ষমা করতে চান। বিশ্বাস করুন, ক্ল্যারিটি কিন্তু আপনি পাবেন। আপনার মন থেকে যেটা করতে চাইছেন সেটা করুন। এবং রিলেশনশিপ রিলেটেড যদি কোনো রকম ইস্যু থাকে, এই ডিসেম্বর মান্থ আপনার কিন্তু রিনিউয়ালের টাইম। খুব ভালো সময় আসতে চলেছে এই ডিসেম্বর মাসে, এবং আপনি নিজেও বুঝতে পারবেন যে দুটো আলাদা মানুষ, দুটো আলাদা সিচুয়েশন। এবং আপনারা অনেকেই হতে পারেন যে আপনারা হয়তো রিলিজিয়াস ফ্যাক্টর রয়েছে আপনাদের দুজনের মধ্যে, আপনারা কিন্তু এক হবেন আলটিমেট, ঠিক আছে? বা এটাও হতে পারে কাস্টের ডিফারেন্স, মানে কোনো একটা ডিফারেন্স তো আমি এখানে দেখতে পাচ্ছি। সেই জায়গাটাও কিন্তু পজিটিভিটি আসার চান্স আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্স রিলেটেড যদি কোনো রকম সিকিউরিটির প্রয়োজন ছিল আপনার এবং আপনার পরিবারের, সেটা কিন্তু আসছে। ইনহেরিটেন্স আপনার লাইফে আসছে। রিটায়ারমেন্ট, যারা রিটায়ারমেন্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, সেক্ষেত্রেও বলবো যে আপনারা ফাইন্যান্স রিলেটেড যেসব প্রবলেম, ধরুন পেনশন থেকে শুরু করে যা কিছু ব্যাপার, সেসবও সর্ট আউট হতে চলেছে। পিস আসবে, আলটিমেট শান্তি আপনি পাবেন আপনার লাইফে। তাই অনার করুন ফ্যামিলি ট্র্যাডিশনকে। আপনার ফ্যামিলিতে যদি কোনো ট্র্যাডিশন থেকে থাকে সেটাকে নিয়ে চলুন। আর একটু না আপনি নিজের ফ্যামিলি ট্রি বানাতে পারেন, যে আপনার পরিবারের সঙ্গে একটু সময় কাটানোটা খুব দরকার। তাই নলেজকে একটু পাস করুন যে আমার পরিবারের এটা আছে, আমার পরিবারের ওটা আছে। ধরুন আপনার নেক্সট জেনারেশনকে বা আপনার নেক্সট
ইনহেরিটেন্স আপনার লাইফে যেটা আসছে, বংশানুক্রমিকভাবে কিছু জিনিস যদি আপনি ট্রান্সফার করতে চান, সেটা আপনার জন্য খুব সিগনিফিকেন্ট হতে পারে। চিলড্রেন অর চাইল্ডহুড, আমি আগেই বলছিলাম চিলড্রেন রিলেটেড খুব ইস্যু আসছে এখানে যদি থাকে। ওল্ড ড্রিমস, ওল্ড প্ল্যানস, সেগুলোকে একটু রিভাইজ করা খুব দরকার। আর রিভিজিট করতে পারেন আপনার কোনো পুরানো বন্ধুর সঙ্গে, পুরানো প্রেমিকের সঙ্গে, পুরানো প্রেমিকার সঙ্গে, বা এমন কোনো পুরানো সিচুয়েশন যেটা আপনার জীবনে হয়তো আবার আসতে চলেছে। নিজের ইনার চাইল্ডের সঙ্গে আপনি একটু আলিঙ্গন করতে পারেন। ধরুন আপনার কোনো চাইল্ডহুড ট্রমা আছে, সেই জায়গাটা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর আম কিছু কিছু মানুষ আপনার জীবনে রিটার্ন করবে, যারা রোম্যান্স নিয়ে আসবে আপনার জীবনে পাস্ট থেকে প্রেজেন্টে। আর রোম্যান্টিসাইজ করতে পারবেন আপনার এই সিচুয়েশনটাকে, যে কিভাবে আপনার জীবনে আপনি বুঝতে পারবেন যে একটা না ইউনিভার্সাল ব্লেসিংস রয়েছে, ইউনিভার্সের একটা এনার্জি রয়েছে, একটা পজিটিভিটি রয়েছে, যেটা আপনার জীবনে ব্যালেন্স তৈরি করবে। এবং সব থেকে বড় কথা, যে আপনার জীবনে কয়েকটা নাম্বারস আমি বলছি খুব সিগনিফিকেন্ট। নাম্বার 10, নাম্বার 5, নাম্বার 15, নাম্বার 6, নাম্বার 1, নাম্বার 9, নাম্বার 8, নাম্বার 20, নাম্বার 2 এবং নাম্বার 8। ঠিক আছে, এই নাম্বারসগুলো খুব সিগনিফিকেন্ট আপনার জন্য। সব থেকে বড় কথা এখানে একটা জিনিস আমি বলবো, যে আপনাকে কিন্তু মুভ অন করাটা খুব দরকার। ঠিক আছে, আপনার জীবনে মুভ অন করাটা খুব দরকার, কারণ এমন একটা সিচুয়েশন আপনার জীবনে আসবে, দেখবেন যেখানে আপনি ভাবছেন যে আপনি নিজের লাইফে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবেন, সেই ট্রান্সফরমেশন থেকে আপনার জীবনে কিন্তু একটা নিউ বিগিনিং হবে। নতুন করে আপনার জীবনে অনেকেই এখানে আছে যারা টুইন্স বেবিকে এক্সপেক্ট করতে পারেন আপনার লাইফে। ঠিক আছে, সেটা এনার্জিটা এখানে আমি দেখতে পাচ্ছি। আর তার সঙ্গে যদিও এটা আমি অনলাইনে বলছি, ঠিক আছে, কিন্তু আমি পার্সোনাল রিডিংয়ে কি হবে না হবে আমি সেই নিয়ে কথা বলি না, কিন্তু এখানে হঠাৎ করে আমার ইনটিউশন এলো, সেই কারণেই বলছি। ওকে, আচ্ছা, আর একটা জিনিস দেখুন, এখানে স্পিরিচুয়ালি আপনি ইনভলভমেন্ট হতে পারেন আপনার কোনো লাইফে। তাই যদি লাইফে কোনো বড় চ্যালেঞ্জ আসে, তাই আপনি চুজ করুন যে আপনার প্রায়োরিটিজের দিকে। আর বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোথাও আপনার যাত্রা হতে পারে, রাস্তা খোলা, দরজা খোলা, জাস্ট আপনাকে সেকেন্ডের মধ্যে আপনাকে জাস্ট বেরোতে হবে, কারণ সময়ের কিন্তু গতি পরিবর্তন হচ্ছে। কাজের সূত্র ধরে অনেকেই হতে পারে যে বাড়ির বাইরে থাকতে পারেন, সেটার এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, আফটার অল একটা জিনিস আমি বলবো, যে পাইল নাম্বার 2-তে যারা আছেন, তারা জীবনে এই ডিসেম্বরে একটা ড্রাস্টিক চেঞ্জ আপনার জীবনে দেখতে পারবেন, হয়তো কিছুটা কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু সেই যে কনস্ট্রাকশনটা না, সেটা আপনার জন্য কিন্তু খুব ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে, বিশ্বাস করুন। তাই আমি একটা কথা বলবো, নিজের লক্ষ্যে স্থির থাকুন, এগোতে থাকুন। চাকরির জন্য যদি কোনো জায়গায় বাড়ি থেকে বেরোতে হয়, সেটা যান, এটাও আপনার জন্য কিন্তু একটা ভালো সময়। বিজনেসের জন্য যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে ইচ্ছে হয়, এই মাসটাতে আপনি করতে পারেন। আর একটা জিনিস, যারা শেয়ার মার্কেটের জন্য করছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনারা কিন্তু শেয়ার মার্কেটের জন্য, আমি নিজেও যেহেতু শেয়ার মার্কেট করি, সেহেতু আমি বিষয়টা একটু জানি। শেয়ার মার্কেটে যদি লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করেন, ধরুন এসআইপি বলুন বা মিউচুয়াল ফান্ডে বলুন, সেই জায়গাগুলো আপনারা কিন্তু করতে পারেন। আপনারা চাইলে এসআইপি করতে পারেন, হ্যাঁ, বা মিউচুয়াল ফান্ডেও ধরুন টাইম টু টাইম আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু যে ডেলি বেসিসে যদি আপনি কিছু করেন, সেটার দিকে একটু মাথায় রাখবেন, যে সিচুয়েশনটা কিন্তু আপ ডাউন হতে পারে। হয়তো আপনি লস দেখতে পেলেন না, কিন্তু আপনি যতটা গেইন করার মেন্টালিটি রাখছিলেন, সেটা হয়তো হলো না। ঠিক আছে, সেই জন্য বলবো একটু বুঝে শুনে ইনভেস্টমেন্ট করবেন, যদিও আপনার জন্য কিন্তু এটা ভালো সময়, পাইল নাম্বার 2। ঠিক আছে, তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।